হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেই কাউন্সেলিং চলছে এবং শিডিউলটা আর একবার দেখে নিই। কারণ এই শিডিউলটা কিন্তু আমি বারবার তোমাদের বলি যে এই শিডিউল ওয়াইজ কিন্তু চলতে হবে, কোনো ডেট যেন মিস না হয়। তোমরা এখন এই ফেজে রয়েছো, সেকেন্ড রাউন্ড অফ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং। তো 13 তারিখ থেকে শুরু হয়েছে এই সেকেন্ড রাউন্ড এবং 17 তারিখ অবধি চলবে। 17 তারিখের মধ্যেই যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চাইছো তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিংয়ের এডিটের অপশান যদি থাকে বা নতুন চয়েস ফিলিংয়ের যদি অপশান থাকে তাহলে সেটা কিন্তু 17 জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। তারপরেই সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা কিন্তু 21 জুলাই পাবলিশ হবে। তারপরে 21 জুলাই থেকে 23 জুলাই অবধি এই সেকেন্ড রাউন্ডে যারা সিট অ্যালটমেন্ট পাবে কোথাও সেখানে অ্যাডমিশান নিতে হবে, অথবা যদি ফিজিক্যাল ভেরিফিকেশান করতে যেতে হয় সেটা করতে হবে। 5000 রুপিস যদি পে করার থাকে সেটা করতে হবে এবং তারপরে ইয়ের আপগ্রেডেশন করে যদি থার্ড রাউন্ডে যেতে চাও সেটা করতে পারো, অথবা সেই কলেজে অ্যাডমিশান নিতে পারো। তারপরে থার্ড রাউন্ড অফ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং স্টার্ট হবে 24 জুলাই 2026 এবং চলবে 26 জুলাই 2026 অবধি। থার্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে 28 জুলাই 2026 এবং 28 জুলাই 2026 থেকে 30 জুলাই 2026 অবধি থার্ড রাউন্ডের যে ব্যাপারটা সেটাও কমপ্লিট হয়ে যায়। মানে সোজা কথায় একদম ফাইনাল যে কাউন্সেলিং সেটা শেষ হয়ে যাবে। মানে এখনও পর্যন্ত যে গাইডলাইন বা যে নোটিফিকেশান এখানে দেখা যাচ্ছে, মাথায় রাখবে যে রেগুলার এই জায়গাটা ফলো করবে, নতুন কোনো নোটিশ এসছে কিনা, নতুন কোনো আপডেট এসছে কিনা সেগুলো দেখবে, তাহলে এই কাউন্সিলিং রিলেটেড নিউজ থেকে বঞ্চিত হবে না। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা রেগুলার ফলো করবে, এখানে নোটিশ কিছু আছে কিনা, নতুন কোনো নোটিশ এসছে কিনা, কারেন্ট ইভেন্টস এই জায়গাটা দেখবে। এবং ইম্পর্টেন্ট লিঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে তোমরা অলরেডি জানো যে প্রতিটা ইনস্টিটিউশন সম্পর্কেও ইনফরমেশান পেয়ে যাবে এই জায়গা থেকে, এই লিঙ্ক থেকে। দেন সিট ম্যাট্রিক্স জানতে পারবে রাউন্ড ওয়াইজ এই জায়গা থেকে, আমি দেখিয়েছিলাম এর আগে ভিডিওটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এই বিষয় নিয়ে নয়, আজকের এই ভিডিওটা এই বিষয় নিয়ে যে আলটিমেটলি কোনো একটা কলেজে যখন অ্যাডমিশান পেয়ে যাবে, দেখো তোমরা অলরেডি হয়তো বুঝেই গেছো যে তোমাদের যে পছন্দের ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ নিয়ে ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো কলেজে তুমি অ্যাডমিশান পাবেই। ইয়েস, কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে হোক বা ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমে হোক, একটা ভ্যালিড লিগাল কলেজে তুমি তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশান পাচ্ছ, এটুকু শিওর হয়ে থাকো। ওকে, হ্যাঁ অবশ্যই প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশান নিতে হয় তাহলে ফিসটা অনেক বেশি হবে। তো যাদের সেই ফিস দেওয়ার ক্ষমতা আছে তারা কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে, যদি না হয় ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়েই অ্যাডমিশানের সুযোগ পাবে। তো অ্যাডমিশান পেয়ে গেলে, অ্যাডমিশান পাওয়ার পর এবার কি, তোমার মেন লক্ষ্যটার কথা ভুলে গেলে হবে না। এই যে উপলক্ষ্য, যে এই কাউন্সেলিং, কলেজে অ্যাডমিশান নেওয়া, এগুলো না উপলক্ষ্য। মেন লক্ষ্য কি, যে একটা ভালো চাকরি যাতে আমি পেতে পারি, একটা ভালো প্লেসমেন্ট যাতে আমি পেতে পারি। এবং তার জন্যে শুধু একটা কলেজে অ্যাডমিশান নিলেই হবে না, কলেজ একটা জাস্ট প্ল্যাটফর্ম, সেই কলেজ তোমাকে হেল্প করতে পারে যাতে তুমি নিজেকে তৈরি করতে পারো, প্রপার স্কিল ডেভেলপ করতে পারো। এবং সেই স্কিলই কিন্তু বলে দেবে যে ইন ফিউচারে তুমি চাকরি পাবে কি পাবে না, বা পেলেও কোন লেভেলে পাবে। তো আজকের এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি তোমরা যারা বিটেক সিএসসি বা এআইডিএস অথবা সাইবার সিকিউরিটি এই টাইপের ব্রাঞ্চ চুজ করছো না, মানে সিএসসি বা সিএসসি রিলেটেড যারা ব্রাঞ্চ চুজ করছো, তাদের জন্যই একটা ছোট্ট রোডম্যাপ ভিডিও বলতে পারো। এবং শুধু এই ব্রাঞ্চগুলো নয়, অন্যান্য ব্রাঞ্চ নিয়েও যদি তোমরা অ্যাডমিশান নিয়ে থাকো, কিন্তু আলটিমেটলি তোমার ড্রিম যদি হয় ইন ফিউচারে ভালো একটা আইটি কেরিয়ার করার, সিএস রিলেটেড কেরিয়ার করা, তাহলেও তাদের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। ওকে, দেখো বিগেস্ট মিস্টেক যেটা স্টুডেন্টরা করে কি, একটা ব্র্যান্ডেড কলেজে অ্যাডমিশান নিয়ে ভাবে যে এবার কলেজের দায়িত্ব, কলেজ আমাকে তৈরি করে দেবে। আর যারা ব্র্যান্ডেড কলেজে অ্যাডমিশান পায় না, তারা ওই মনে মনে খুঁতখুঁতে একটা ব্যাপার থাকে যে আমি তো ভালো কলেজে অ্যাডমিশান পেলাম না, তাহলে কি ভালো চাকরি পাবো। দু ধরনের ক্যান্ডিডেটদের জন্যই বলে দিই যে কলেজ মানেই গুড জব, সেই যুগ শেষ হয়ে গেছে। ওকে, তো তুমি যদি ব্র্যান্ডেড কলেজে অ্যাডমিশান নিয়ে থাকো তাহলেও কিন্তু তোমার কেরিয়ার কিন্তু তোমার হাতেই, মানে তোমাকেই কিন্তু সবটা করতে হবে। আর যদি কোনো ওই মানে সো কল্ড ব্র্যান্ডেড কলেজে অ্যাডমিশান নাও পেয়ে থাকো, তাহলেও কিন্তু তোমার হাতেই কেরিয়ার আছে। 4টে বছর তুমি সুযোগ পাবে, 4টে বছর কীভাবে ইউটিলাইজ করছো তার উপরই নির্ভর করবে গুড জব বা ভালো প্লেসমেন্ট, যাই বলো, তোমার কেরিয়ার সব কিছুই তোমার হাতেই নির্ভর করছে, কলেজের ওপর নয়। রিয়েলিটি কি না, স্কিল প্লাস প্রজেক্ট প্লাস কনসিস্টেন্সি ইজ ইকাল টু গুড জব। কলেজ জাস্ট হেল্প করবে, ইউ গট সিলেক্টেড বিকজ অফ ইউর স্কিলস। একটা ডিগ্রি মাস্ট, একটা ডিগ্রি, বিটেকের একটা ডিগ্রি কিন্তু ইন ফিউচারে দুর্দান্ত কর্পোরেট কেরিয়ারের যে দরজাগুলো সেগুলো খুলে দিতে পারে, ইন্টারভিউ রুম অবধি তোমাদের নিয়ে যেতে পারে। কিন্তু সেই ইন্টারভিউ ক্র্যাক করার জন্যে প্রয়োজন হবে স্কিল, সেই স্কিলগুলো তোমাদের বিল্ড করে যেতে হবে 4টে বছর ধরে। ইয়ার 1 থেকে এই বিষয়গুলো শেখা শুরু করো। ইয়ার 1 মানে এই নয় যে ওই যখন অ্যাডমিশান নেবে তারপরে, এখন থেকেই স্টার্ট করে দাও। ওকে, ফ্রি রিসোর্স কোথায় কোথায় মানে কীভাবে করবে সেটা আমি বলে দেবো। দেখো, সি প্রোগ্রামিং জানতেই হবে, C++ সম্পর্কে নলেজ রাখতেই হবে,
গিট অ্যান্ড গিটহাবের ইউসেজ জানতে হবে এবং লিনাক্স বেসিক্স, এই 4টে জিনিস কিন্তু মাস্ট হ্যাভ। গিট অ্যান্ড গিটহাব নিয়ে আমার ডিটেলে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। কিন্তু বুঝতেই পারছো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর C++ দুটোই কিন্তু কোডিং ল্যাঙ্গুয়েজ, এই দুটোর ওপর বেসিক একটা দখল রাখতেই হবে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট তোমরা যারা। লার্ন ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস, DSA। একজন বিটেক সিএসি স্টুডেন্টের জন্য ইন ফিউচারে যদি সে চাকরি চায় ভালো, ডিএসএর কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত ইন ফিউচারে টপ লেভেলের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। ইভেন প্রোডাক্ট বেসড যে কোম্পানিগুলো সেখানেও চাকরি পেতে গেলে এই ডিএসএর ওপর দখল রাখতে হবে। এবং এই কোডিং রিলেটেড নলেজ নেওয়া বলো, স্কিল ডেভেলপ করা বলো, ডিএসএর স্কিল ডেভেলপ করা বলো, সব কিছুর জন্যেই এই দুটো প্ল্যাটফর্মকে একদম রেগুলার ইউজ করা স্টার্ট করে দাও। একটা হচ্ছে জিগ ফর জিক্স, এটা প্রথমে স্টার্ট করো, এর মাধ্যম দিয়ে তোমরা শিখতে পারবে ফ্রি। দেখো জিগ ফর জিক্সে বেশ কিছু পেড কোর্সেসও আছে, সেইগুলো তোমরা নিতে পারো যদি কোনো পার্টিকুলার কেরিয়ারকে টার্গেট করে এগো। কিন্তু যদি ইন জেনারেল এই বিষয়গুলোর ওপর নলেজ রাখতে চাও, ওই যে স্কিলগুলো বললাম C++ এইগুলোর ওপর যদি নলেজ রাখতে চাও, ইভেন পাইথন বা তারপরে আরও কিছু স্কিল আছে সেগুলো এরপরে আসছি, সেই সমস্ত স্কিল বা সেই সমস্ত বিষয়ে যদি নলেজ নিতে চাও, তাহলে জিগ ফর জিক্সের যে ওয়েবসাইট আছে সেইখানে যে ফ্রি রিসোর্সেসগুলো আছে, যে ফ্রি কোর্সেসগুলো আছে, তার মাধ্যম দিয়েই তুমি কিন্তু দুর্দান্ত নলেজেবল হয়ে উঠতে পারো এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য লিড কোডকে ইউজ করা শেখো। লিড কোডের যে ফ্রি অপশান আছে তার মাধ্যম দিয়েই কিন্তু তুমি রেগুলার প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো জিগ ফর জিক্সে শেখো, লিড কোডে সেটা প্র্যাকটিস করো, যা শিখবে সেটা প্র্যাকটিস করতে হবে। এইটা যদি 4 বছর ধরে করে যাও তাহলে কিন্তু একদম মানে ইনভিনসিবল হয়ে উঠবে। যাই হোক, বিল্ড রিয়েল প্রজেক্টস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট বিটেক সিএসি স্টুডেন্টদের জন্য। নিজের হাতে কিন্তু কিছু, আচ্ছা বিটেক সিএসি শুধু নয়, বিটেক মানে ইঞ্জিনিয়ার মানেই সে নিজের হাতের কিছু বানাবে। তো তোমরা সিএসি স্টুডেন্ট, তোমরা কি বানাতে পারবে? তোমরা সফটওয়্যার ডেভেলপ করা শিখবে, ওয়েব ডেভেলপ করা শিখবে, AI অ্যাপ বিল্ড করা শিখবে, তো সেইগুলোই বানাতে হবে। এবং পোর্টফোলিও ওয়েবসাইট, নোটস অ্যাপ, ওয়েদার অ্যাপ, AI চ্যাটবট, এই টাইপের একদম যতই বেসিক লেভেলের হোক সেই প্রজেক্ট বানাও। যে স্কিলগুলো ডেভেলপ করবে সেই স্কিলগুলো ইউজ করে নিজের হাতে এইগুলো বানাও। এবং এইগুলো বানানোর জন্য ওই গিটহাবের যে পোর্টফোলিও বানাবে না, সেইটা ইউজ করতে পারবে বোথ। মানে সেই গিটহাবের যে পোর্টফোলিও সেটা থেকে যেমন এই কী করে প্রজেক্ট বানাতে হয় বা একটা প্রজেক্ট বানানোর আইডিয়াও যেমন পাবে, ঠিক তেমন তোমার তৈরি করা যে প্রজেক্ট সেটাও ওই গিটহাবেই শো করতে পারবে বা গিটহাবেই রাখতে পারবে। এবং গিটহাবের প্রোফাইল দেখে অনেক প্রোডাক্ট বেসড কোম্পানিতেও হাই স্যালারি নিয়ে চাকরি পেয়ে গেছে, এমন উদাহরণও কিন্তু আছে। আমি ভিডিও করেছিলাম এর আগে ডিটেলে, বারবার বলছি গিট অ্যান্ড গিটহাব নিয়ে আমার ডিটেলের যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক আমি চেষ্টা করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। যদি ভুলে যাই তোমরা খুঁজে নিয়ে দেখে নিও, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এভরি প্রজেক্ট গোস টু গিটহাব, যা প্রজেক্ট বানাবে সেটা গিটহাবে যাবে। আর মাথায় রাখবে, অনেকে ভাবে এই প্রজেক্ট বানিয়েও তো লাভ হয় না, শুনেছি প্রজেক্ট বানিয়েছে অমুকে কিন্তু তাও ভালো চাকরি পায়নি। দেখো প্রজেক্ট অনেকে বানায় মানে কি অন্যের থেকে কপি করে, সোজা কথায় মানে অন্য কারুর রেডিমেড প্রজেক্ট সেটা ওই গিটহাব বা অন্য কোনো জায়গা থেকে জোগাড় করে সেটাকেই নিজের বলে চালিয়ে দেয়। এমন করলে তো হবে না, তোমাকে নিজের হাতে বানাতে হবে, অথবা তুমি অন্যের প্রজেক্ট থেকে শেখো, দেখো, তারপর নিজে বানাও। তাহলে হবে কি, যখন সেই প্রজেক্টটা সম্পর্কে তোমাকে ইন্টারভিউয়াররা প্রশ্ন করবে ইন্টারভিউ রুমে, তখন তুমি বলতে পারবে, বোঝাতে পারবে যে কীভাবে আমি বানিয়েছি এই অ্যাপটা, মানে ডিএসের কোন লজিকে আমি বানিয়েছি বা কোন টেকনোলজি ইউজ করেছি। কোডিং সংক্রান্ত যদি কোনো প্রশ্ন করে সেটারও একদম উত্তর তুমি দিতে পারবে, কারণ তুমি নিজের হাতে বানিয়েছো। তো এটাকে কিন্তু মাথায় রাখবে, রিয়েল প্রজেক্ট বানাও, নিজের হাতে নিজে প্রজেক্ট বানাও। লার্ন ইন্ডাস্ট্রি স্কিলস, এই স্কিলগুলোও ইম্পর্টেন্ট। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, পাইথন তো বটেই, এবং SQL, এই স্কিলগুলোও কিন্তু তোমরা ওই জিগ ফর জিক্স যে প্ল্যাটফর্ম আছে তার মাধ্যম দিয়েই বিল্ড করতে পারবে। আর মাথায় রাখবে, শুধু জিগ ফর জিক্স নয়, কোর্সেরা, W3 স্কুলস, এই টাইপের প্ল্যাটফর্মগুলো তোমরা ইউজ করতে পারবে। এই সমস্ত জায়গায় যেমন ফ্রি অপশানসও রয়েছে তেমন পেড অপশানসও রয়েছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তোমরা যে ফ্রি অপশানস আছে তার মাধ্যম দিয়েই পুরোটা শিখতে পারবে। আমি এই যে বারবার বলি না, একজন CS বা CS রিলেটেড কেরিয়ার যদি ইন ফিউচারে কেউ বিল্ড করতে চায়, তাহলে যে শেখার ব্যাপারটা বা স্কিল ডেভেলপ করার ব্যাপারটা, সেটা শুধু একটা ল্যাপটপ, কম্পিউটার এবং তার সাথে সাথে একটা ইন্টারনেট কানেকশান থাকলেই সম্ভব। এবং এক্সট্রা 1 পয়সা পে না করেই এই ফ্রি রিসোর্সগুলোকে ইউজ করেই কিন্তু একজন স্টুডেন্ট নিজেকে কমপ্লিটলি জব রেডি করতে পারে, নলেজের ভিত্তিতে প্লাস স্কিলের ভিত্তিতে, বোথ। ওকে, তারপরেই দেখো এখানে ফ্রি রিসোর্সেসগুলো দেওয়া আছে, জিগ ফর জিক্স তো বটেই, লিড কোড, গিটহাব, ইউটিউবের যে টিউটোরিয়াল চ্যানেলগুলো রয়েছে সেগুলো ইউজ করো, শর্ট কম দেখো, শর্ট রিল এইগুলো কম দেখে এই সমস্ত টিউটোরিয়াল চ্যানেলগুলো দেখো, শেখো। ওকে, চ্যাট জিপিটিকে
যথেষ্ট রেসপেক্টের সাথে ইউজ করো, চ্যাট জিপিটির মাধ্যমে তুমি কিন্তু একদম প্রফেশনাল লেভেলের শিক্ষা পাবে, স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে। সেইভাবে ইউজ করতে শেখো চ্যাট জিপিটিকে। তো এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে, এগুলি ছাড়া ওই যেটা বললাম যে W3 স্কুলস বা কোর্সেরা এই টাইপের প্ল্যাটফর্মগুলো ইউজ করো। সিম্পলি লার্নও ইউজ করতে পারো, কিন্তু সেখানে বেসিক্যালি পেড বিভিন্ন কোর্সেস থাকে, তো সেই সমস্ত কোর্সগুলোও করতে পারো। এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনো পেড কোর্সও যদি করতে পারো, যদি কোনো সার্টিফিকেশান কোর্স থাকে শর্ট টার্ম, এবং যেগুলোর ফিসও যথেষ্ট অ্যাফোর্ডেবল হয়, সেগুলোও যদি করে রাখতে পারো, তাহলেও কিন্তু ইন ফিউচারে সুবিধাই হবে। কিন্তু মাথায় রাখবে যে হাতে সার্টিফিকেটটা থাকলেই হবে না। ঠিক যেমন বিটেকের ডিগ্রি থাকলেই তুমি চাকরি পাবে না, তোমাকে ইন্টারভিউ রুম অবধি নিয়ে যেতে হেল্প করবে, কিন্তু চাকরিটা পাওয়ার জন্য স্কিলের প্রয়োজন। ঠিক তেমন ওই সার্টিফিকেট থাকলেই হবে না, সার্টিফিকেট করতে করতে যে স্কিলগুলোর বিল্ড হওয়ার সম্ভাবনা থাকবে সেটার উপর জোর দিতে হবে। ওকে, তো এইভাবেই যদি এগোতে পারো না, তাহলে 4 বছর পরে তোমার স্ট্রং কোডিং স্কিল বিল্ড হয়ে যাবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। 8 থেকে 10টা প্রজেক্ট বানাতেই হবে নিজের হাতে, 4 বছর ধরে সময় পাবে। এবং এইটাকে যদি টার্গেট করে এগো, আমার গোল কি না, 4 বছর পরে যাতে আমার একটা স্ট্রং কোডিং স্কিল বিল্ড হয়ে যায়, 8 থেকে 10টা প্রজেক্ট যাতে আমি বানাতে পারি, এবং একটা স্ট্রং গিটহাব পোর্টফোলিও যাতে আমি বানাতে পারি, এই টাইপের গোল নিয়ে যদি এগোতে পারো, তাহলে 4 বছর পর যখন বিটেকের ডিগ্রিটা হাতে পাবে না, তার আগেই তুমি কনফিডেন্ট হয়ে যাবে যে আমি চাকরি পাবোই। মানে এই টাইপের কনফিডেন্স কিন্তু তোমার মধ্যে এসে যাবে। ডোন্ট স্টাডি অনলি ফর এক্সামস, স্টাডি ফর ইউর ফিউচার কেরিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট। 11-12 অবধি তোমরা যে পড়াশুনো করেছো, তার একমাত্র গোল ছিল এটাই যে আমাকে যতটা সম্ভব বেশি মার্কস অ্যাচিভ করতে হবে। কিন্তু এখানে এই বিটেক কোর্স চুজ করার সময় তুমি যদি এমন মেন্টালিটি রাখো শুধু ভালো মার্কস পেলেই হবে, যে ভালো একটা মার্কস পেলেই বোধহয় আমি ইন ফিউচারে চাকরি পেয়ে যাবো, তা কিন্তু নয়। মার্কসের সাথে সাথে তোমাকে যেটার উপর মেন ফোকাস রাখতে হবে সেটা কি না, ওই এক্সট্রা স্কিলগুলো আমাকে ডেভেলপ করতেই হবে, প্রজেক্ট বানাতেই হবে, এবং ইন্টার্নশিপ, যেটা এখানে বলা নেই, ইন্টার্নশিপ করারও সুযোগ যদি কলেজ থেকে পাও ভালো, না হলে নিজেই খুঁজে নিতে পারো। আর যেহেতু তোমরা সিএস রিলেটেড কেরিয়ার বিল্ড করতে চাইছো, তাহলে অনলাইন যে ইন্টার্নশিপের সুযোগ পাবে সেটাও কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। মানে সেই ইন্টার্নশিপও কিন্তু তোমাদের ইন ফিউচারে চাকরি পেতে ভীষণভাবে হেল্প করবে। তো এইভাবে যদি 4টে বছর ধরে কনসিস্টেন্টলি এগোতে পারো, তাহলে তোমার কলেজ থেকে যদি খুব একটা হেল্প নাও পাও না, যদি খুব একটা হেল্প নাও পাও, ইভেন তোমার কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, তুমি ওই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে বা ডাইরেক্ট যেখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ হয়, তার মাধ্যম দিয়েই খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। যাই হোক, যদি এই কেরিয়ার রোডম্যাপ সংক্রান্ত বিষয়ে কোনো কনফিউশন থাকে, বা এই বিটেকের ব্রাঞ্চগুলো রিলেটেড বা কাউন্সিলিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের তো হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও।